आज प्रेस क्लब कोलकाता में ह्यूमैनिटी यूनिवर्सल मोशन आम पार्टी অফিসিয়াল ফার্স্ট প্রেস কনফারেন্স। প্রথমে ধন্যবাদ জানাতে চাই উপস্থিত সকল মিডিয়া পার্সন, চ্যানেল এবং খবরের কাগজ থেকে যারা এসেছেন বয়োজ্যেষ্ঠরা সবাইকে যথাযোগ্য সম্মান জানাই এবং আম পার্টির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই যে নতুন এক পার্টির ফার্স্ট প্রেস কনফারেন্সে ওনারা যথাসময়ে উপস্থিত হয়েছেন আমাদের মেসেজ, পার্টির আইডিওলজি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। পরিচয় ফার্স্ট মাইসেলফ পরিমল গোসাই। আজকে উপস্থিত রয়েছেন আম পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট অনারেবল শামসুর হুদা স্যার। সঙ্গে উপস্থিত রয়েছেন আম পার্টি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মহাসচিব স্যার শামসুর হুদা স্যার এবং সঙ্গে রয়েছেন ন্যাশনাল ট্রেজারার শ্রমিক ব্যানার্জি মহাশয়। অবশ্যই নতুন এক বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। তার সঙ্গে সঙ্গে নতুন বছরে নতুন চিন্তাভাবনার সঙ্গে একটা নতুন পার্টি পথ চলা শুরু হচ্ছে। যুদ্ধ বলবো না, প্রিপারেশন আমরা 2019 থেকে শুরু করেছিলাম। 2020-তে অনেক কিছু ঘটে গেছে, মহামারীর কবলে অনেক সারা বিশ্ব জুড়ে একটা মৃত্যুর ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছিল। আমরা 2020-কে অতিক্রম করেছি এবং হিন্দু মাইথোলজি অনুযায়ী যদি আমরা দেখি যে কারাগারে যেভাবে কৃষ্ণজির জন্ম হয়েছিল, 2020 করোনা মহামারীর ফলে যে লকডাউন হয়েছিল সেই লকডাউনের মধ্যেই কারাগারের সঙ্গে যদি তুলনা করি, 21শে অক্টোবর 2020-তে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আম পার্টির অফিসিয়াল রেজিস্ট্রেশন আমরা পাই। এটা আমাদের কাছে একটা অত্যন্ত গর্বের এবং খুশির খবর এবং আজ আমরা আমাদের আইডিওলজি এবং আমাদের যা মেসেজ আমরা আপনাদের মাধ্যমে পৌঁছাতে চাই এবং তার সঙ্গে সঙ্গে আসন্ন 2021 বিধানসভার জন্য প্রস্তুতি এবং বিধানসভাতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা আজ অ্যানাউন্সমেন্ট করতে চাই। কারণ টাইম খুবই কম রয়েছে আমাদের কাছে। জানুয়ারির আজকে 7 তারিখ রয়েছে। অ্যাকর্ডিং টু অফিসিয়াল রিপোর্ট মে মাসের মধ্যে ইলেকশন হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আজ 2021 বিধানসভাকে লক্ষ্য করে পার্টির আইডিওলজি মানুষের কাছে সহজে পৌঁছাতে যেতে পারি এবং মানুষের সাপোর্ট নিয়ে আগামী দিনে আমাদের আম পার্টির যাত্রা এবং আমাদের মানুষের জন্য যা চিন্তাভাবনা, আমাদের মানুষের জন্য সমস্ত আঙ্গিক থেকে সামগ্রিকভাবে মানুষের উন্নতি সাধনের জন্য যা আমাদের চিন্তাভাবনা রূপায়িত করতে পারি, তার জন্য আজকে আমাদের এই কর্মসূচি। প্রথমে স্টার্ট করার জন্য আমি অনুরোধ করব উপস্থিত মাননীয় ন্যাশনাল প্রেসিডেন্ট অনারেবল শামসুর হুদা স্যারকে পার্টির সম্বন্ধে কিছু বলার জন্য। প্লিজ স্যার। নমস্কার, আমার নাম শামসুর হুদা। আমি প্রেসিডেন্ট আম পার্টি হিউম্যানিটি ইউনিভার্সাল মোশন পার্টি। আমি এই পার্টিটা তৈরি করার একটা যে দেখছি এখনকার যে সিচুয়েশন, এখনকার দেশের যে পরিস্থিতি, যে ক্রাইসিস, এই ক্রাইসিসের উপরে আমরা চেষ্টা করছি আমাদের পার্টিকে একটু লঞ্চ করা এবং তাতে যাতে সবারই ভালো হয় তার জন্য আমরা চেষ্টা করছি। দেশ দশ এবং দেশের জন্য আমরা গরিব পার্টি, গরিবের পার্টি। আমরা চাই যে আমাদের পার্টি 2021 আরম্ভ হচ্ছে, এরপরে আগের দিকে আমরা প্রবেশ করতে পারি। সেই জন্য আমরা চেষ্টা করছি এবং আপনাদের সহানুভূতি এবং সহযোগ একান্ত কামনা। আর এর আগে দিয়ে যাচ্ছে তিনি ওরা প্রিপেয়ার করবেন, সময় কম।
টাইম ধন্যবাদ স্যার। ধন্যবাদ। প্রেসিডেন্ট সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি মূল্যবান বক্তব্য শোনালেন আমাদের আম পার্টির তরফ থেকে। সামগ্রিকভাবে সবার সহযোগিতা চাই, কারণ একটা পার্টি তার প্রথম জার্নি শুরু করছে, অবশ্যই সবার সহযোগিতা, সমগ্র পাবলিক থেকে শুরু করে মিডিয়া পার্সন, যে একটা ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, সবার সহযোগিতা চাই। এখন আমি অনুরোধ করব উপস্থিত আমাদের মাননীয় রাষ্ট্রীয় মহাসচিব সাংসদ হোডা স্যারকে কিছু বলার জন্য, প্লিজ স্যার। হ্যালো, প্রথমে সবাইকে উইশ ইউ ভেরি হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড কংগ্রাচুলেশনস অ্যাজ উই হ্যাভ এন্টার্ড দ্য নিউ ইয়ার। পার্টির কথা বলার আগে আমি একটা ছোট্ট কথা দিয়ে আমার কথা শুরু করি। সেটা হচ্ছে যে আমি আমার ছোট থেকে শুনে আসছি কমন ওয়ার্ড উইচ ইজ কল ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট প্রতিশ্রুতি শুনে আসছি, দেখছি, ডেভেলপমেন্ট হয়তো ঘটছে, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আমার মাথায় উঠে, অ্যাজ আ ভোটার আমরা যাদেরকে ভোট দিই, ইটস আ ডিল বিটুইন দ্য ভোটার্স অ্যান্ড দ্য ওয়ান হু উইন্স দ্য elections. The deal is they will give us a welfare state. We have selected our contractual managers not to rule us, but to provide us with a welfare state, a country where we can live without fear, a country where our questions will be answered, and we shall be treated with a sense of equality and honor. আজকে আমার এই এজে এসে আমি যেটা দেখতে পাচ্ছি, রাইট ফ্রম ইন্ডিপেন্ডেন্স টিল ডেট, জনতা জনার্দন সব পলিটিক্যাল পার্টিকে কিন্তু ম্যান্ডেটস দিয়েছে কম বেশি, বাট স্টিল we cannot assure that every voter is having drinking water. কেউ বলতে পারবে? নো। আজও এই বেসিক্স জিনিসটার জন্য আমাদের ভোটার্সকে কিন্তু যুদ্ধ করতে হয়, রীতিমতন স্ট্রাগল করতে হয়। এই বেসিক জায়গাগুলো, উই আর নট টকিং অ্যাবাউট লট অফ ডেভেলপমেন্টস, বাট এই বেসিক জায়গাটা দ্য পলিটিক্যাল ম্যানেজার্স হ্যাভ ফেল্ড টু ডেলিভার। সো আমাদের পার্টি দুটো মূল স্লোগান নিয়ে আমরা পার্টির কথা শুরু করব। একটি হচ্ছে এনাফ অফ পলিটিক্স, ইটস টাইম ফর পলিটিক্স। খুব দেখেছি আমরা, আজ থেকে 20 বছর আগে politics was discussed some time when people sit together, but now even if you breathe, you are compelled to breathe politics. This is what we have created out of our country. Our second, বাংলায় যদি বলি, যুক্তি দিয়ে বিচার হোক, রং দিয়ে নয়। I may be ideologically rival of any party, but if that party suggests some logical development schemes for the nation, it has to be supported by me. Me means any party. So, আমাদের দেশটা আস্তে আস্তে পোলারাইজ হয়ে যাচ্ছে। You cannot be a neutral person. This is what we really condemn. একটা ভোটার কোনো সময় নিউট্রাল থাকতে পারবে না কেন? Where is the peace? Where is the harmony? And where is the secularism? We are not here as a voters. We are not here to see any IPL match, any drama, or any mass shifting propagandas. Enough. Aam Party, as the name suggests, full form ta apnara janchen, humanity. Humanity মানে মানবতা। এটা কিন্তু আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যাচ্ছে। We see people during the Notebandi, people are dying in lines
We can see people taking videos, but no one is helping them out. We are into a evolution where we are slowly and steadily losing the humanitarian qualities within us. This is a secular country. Everyone has the rights to practice his or her own beliefs and religion. We cannot bound everyone to, this is what, this is wrong, this is right. It's not required. It is time when the people of India should ask questions, media should be autonomous, judiciary should be neutral, empowered, and the legislatures need to be answerable and accountable to the public at any cost. Because in the democratic system, we always often hear a word, public servant. Everyone knows about this word. Now, what do you mean by a public servant? Who is the public in this world? Public कौन है public servant word में? हम हैं, जनता है, and the one who's having the authority is the servant. Based on these ideologies, I strongly demand that there has to be accountability to the public by the public servants. Not only accountability, the way they treat the common people is very shameful. I have myself gone into many grounds and seen what are the levels of corruption in the society. This has created a compulsion within us, me and my team of like-minded thinkers, that there has to be an option for the public. Why I say option? As we know, everything requires a demand and supply. If you just research on the last 10 to 20 years, you see the casting of votes are reducing deliberately, as well as the percentages of nota is gradually increasing. This proves that the voters at large are looking for a new option where they are casting their vote, increasing the percentages of nota. Enough of false promises. Out of some points which I would like to communicate to the public, to media persons. Present scenario, we strongly feel that there was a bill passed in 1985, 31st January 1985, which is many of us know as anti-defection law. But we demand from Aam Party, we need to add some extra enhanced severity to this law and demand no party swapping bill. Let me elaborate it. নো পার্টি সোয়াপিং বিলটা আমি বাংলায় একটু বোঝাবার চেষ্টা করি। ধরুন আমি কোনো একটা রাজনৈতিক দল থেকে ইলেকশনে জিতে গেলাম, জিতে যাওয়ার পর আমাকে আমাদের জনগণ একটা ম্যান্ডেট দিয়েছে, হোয়াট এভার পার্টি আই বিলং টু, পার্টি এক্স। আফটার উইনিং দ্য ইলেকশন, due to some unavoidable circumstances, I shift my party, which is a direct breach, betray to the mandate of the voters. Aam Party demands a law. The existing law is already there under the name of anti-defection law. So, ওইটাতে আমরা চাইছি যে উইনিং ক্যান্ডিডেট এই ধরনের আচরণ করবে তার বিরুদ্ধে সুটস ফ্রেম করা হোক, কগনিজেবল অফেন্স বুক করা হোক, প্লাস 15 বছরের জন্য সে এবং তার বাড়ির কেউ কোনো ইলেকশন অ্যাট এনি লেভেল কন্টেস্ট করতে পারবে না, বয়কট করা হোক। দিস উইল বি ফলোড বাই রি-ইলেকশন অফ দ্য কনস্টিটিউয়েন্সি। কারণ আমরা দেখেছি রিসেন্ট এক্সাম্পল, আমরা বিভিন্ন স্টেটসে দেখছি, পিপল আর জাস্ট উইটনেসিং হর্স ট্রেডিং।
I'm sorry to say, it's a very sinful word for the democratic country like us, but the voters have no choice. Just like an audience, they wait for the final results, who is having the share. And this word, which we call Rajniti, I strongly oppose. Rajniti means the Niti will be used for ruling. Raj means ruling. Raj Parajuna Niti. We have forgotten those eras when we used to have Maharaja, Badshahs. We cannot select our rulers. We are not a monarchy system. We are a democratic system. We are selecting our contractual managers for 5 years. And I want to say them, being the owners of the democratic system, আমরা মালিক, পাবলিক হচ্ছে মালিক, কিন্তু মালিকের থেকেও খুব ভালো অবস্থায় সার্ভেন্টরা বাস করে। পাবলিক সার্ভেন্টস, এভরি বিট দে আর কনজিউমিং, এভরি বিট দে আর এক্সপেন্সিং। এটা কিন্তু আমার আপনার মতন গরিব লোকেদের টাকা। এটাকে ইউ ক্যানট টেক ইট ফর গ্রান্টেড। আমরা বাড়ির চাকরকেও যদি কোনো টাকা দিয়ে বাজারে পাঠাই, when he comes back we ask for the accounts, the bills. In India we have pre-budget in parliaments, but we lack post-budget. It is the rights of the people to ask for the post-budget. Apart from this, there are certain more things which I would like to say. Recently we have seen farmer protest. Every day when we are online or TV, we see in Singhu border and other areas there are huge farmer protests. Aam Party completely supports the protest of the farmer, and I beg your pardon, मैं बार-बार इंग्लिश में चला रहा हूँ। तो आम पार्टी के तरफ से मैं ये आप मीडिया भाइयों के माध्यम से, बहनों के माध्यम से ये लोगों तक बताना चाहता हूँ कि आम पार्टी जो कृषि प्रोटेस्ट चल रहा है उसको हम लोग पूरा सपोर्ट करते हैं, और गवर्नमेंट को ये अपील करना चाहते हैं कि एक यूनिफॉर्म लॉ जब आप करना चाहते हैं, ये देश बहुत बड़ा है। Every district there is change in classification of soils, climates and crops. So you cannot draft, आप एक बिल बना नहीं सकते हैं जहाँ पे लोगों का सम्मति ना हो। जम्मू कश्मीर से कन्याकुमारी तक हर एक फार्मर्स हमारे भारत का अभिन्न अंग है। तो मेरा ये अपील आम पार्टी के ओर से रूलिंग गवर्नमेंट्स को रहेगा कि सिट with the farmers, scrap the bills, and then form an evaluation committee and then repropose the bill. Because why you are in a so hurry? You have time, you have majorities. So let us talk on logics. Let us talk on reasoning. तो कोई भी जब कोई पॉलिसी फ्रेम पार्लियामेंट में होता है, पब्लिक से कोई मैंडेट नहीं लिया जाता है। वन फाइन मॉर्निंग जब हम टीवी खोलते हैं, हमें ये बता दिया जाता है कि कल से आपको ये पालन करना है। Are we into a monarchy system? That's my question. इस चीज का विरोध करने के लिए हम लोग ये पार्टी का गठन किए हैं। At the same time, we need punctuality law. Now, why I mean, क्यों मैं punctuality law का बात कर रहा हूँ? हमारे यहाँ एक कॉमन मैन को जो लॉ में स्टेटस मिलता है, वो हाई एंड पब्लिक सर्वेंट्स को उससे बहुत ज़्यादा मिलता है। रिसेंटली हम लोग देखे हैं कि कोविड में जो लोग मारे जा रहे हैं, उनका डेड बॉडीज परिवार को नहीं दिया जा रहा। बट आई एम वेरी सॉरी टू से, हमने कुछ ऐसा चीज भी विटनेस किया जहां कुछ लीडर्स का सब विद प्रोसेशन लोगों के बीच ले जाया गया और उनके परिवार को
वो राइट्स दिया गया कि उनका अंतिम संस्कार किया जाए। मेरा सवाल है, ऐसा क्यों? हमारे यहाँ पे सवाल पूछना मतलब अपने तरफ क्रिटिक्स का अटैक होना, वी डोंट माइंड। क्यों? जो लोग सवाल करेंगे वो असल में दोस्त होते हैं। अगर मैं सवाल कर रहा हूं तो इट इज फॉर द बेनिफिट ऑफ द सिटीजन्स ऑफ आवर नेशन। सवाल करना कोई गुनाह नहीं। साथ ही साथ मैं और दो चीज बोलना चाहूंगा और उसके बाद मैं अपना वक्तव्य रखना समाप्त करना चाहूंगा। तो ये है कि ओबीसी, ये वर्ड छोटा से ही हम लोग सुनते हैं, अदर बैकवर्ड क्लासेस। ठीक है, सामने हमारी विधानसभा है वेस्ट बंगाल की, 294 सीट्स है। उनमें से कुछ एससी सीट है, कुछ एसटी सीट है। ओबीसी सीट कितना है? शायद ही कोई है। सर, if we are talking about free and fair election system and we are tagging a community by the name of other backward classes since independence, where is the fair chance? Where is the equality कि उनका भी पार्लियामेंट में कोई रिप्रेजेंटेशन हो? आम पार्टी ये डिमांड करती है और ये मानती है कि we should give fair chance to every community to compete. Then only we can say yes, we are proceeding ahead for a democratic country. सिर्फ वही नहीं, last but not the least, हमारे कॉन्स्टिट्यूशन में एक ऑप्शन है that is right to recall. कई स्टेटों में ये लागू है, but only on municipal and पंचायत levels. इसका मतलब ये है, मान लीजिए मैं ये मोबाइल परचेस करता हूँ, this is with guarantee. If this mobile, अगर ये मोबाइल काम सही नहीं करता है, then I have the rights to replace it. हमारे ये डेमोक्रेटिक सिस्टम में we need guaranteed leaders, no false promises please. Because अगर हमारे जीवन से 5 साल चला जाता है, no one on this earth can give us back. Time gone is gone forever. Enough of experiments. हम पार्टी ये सोचती है, हम अगर कभी आते हैं पावर पे या जो पावर में आज है, हम पार्टी ये स्ट्रांगली डिमांड करती है द इम्प्लीमेंटेशन ऑफ राइट टू रिकॉल। ये राइट टू रिकॉल का मतलब ये है, अगर मान लीजिए मैं कोई कॉन्स्टिट्यूएंसी से एमएलए के रूप में विन कर जाता हूं और उस कॉन्स्टिट्यूएंसी के लोगों को लगता है कि मैंने जो जो प्रॉमिसेस किया था वो मैं कंप्लीट नहीं कर रहा हूं, देन दे कैन start a mass movement against me with a mass petition and impeach me, recall me from the seat. ये मध्य प्रदेश, झारखंड और भी कुछ सारे स्टेट, आई डोंट हैव द लिस्ट, बट हमारे रिसर्च में हमने ये पाया इट इज ऑलरेडी अ वैलिड इम्प्लीमेंटेशन पॉइंट इन मेनी स्टेट्स, बट पंचायत और म्युनिसिपल लेवल पे ही सिर्फ एमएलए एमपीज जो हमारे लेजिस्लेचर्स है वो अपने तक इसको इम्प्लीमेंट करने का मनाही करते हैं। वाई? अगर ये इतना अच्छा चीज है तो ये हर लेवल पे हो। इस चीज को हम लोग चाहते हैं कि हर एक लेवल पे हो, ताकि द पावर रिमेन्स विद द पब्लिक, नॉट विद द पब्लिक सर्वेंट। Public servant is a temporary post for 5 years, and we, the public, are the permanent ones, because our generation will face the ill effects of the decision taken by us. इसीलिए
राइट टू रिकॉल एक ऐसा टूल है पब्लिक के पास जिससे वो अपना कुछ गलत डिसीजन को रेक्टिफाई कर सकते हैं। और हम पार्टी के तरफ से मैं सैमसन हुडा एनजीएस ये पूछना चाहते हैं, आज हमारे यहाँ जो इंडियन पुलिस एक्ट है, इट इज अडॉप्टेड फ्रॉम द ब्रिटिश पुलिस एक्ट व्हिच वाज फॉर्म after 1857 revolt, giving the police the authority and power to suppress any type of future revolts in the country. तो अगर ब्रिटिश पुलिस एक्ट को हम अडॉप्ट कर सकते हैं, why not the right to recall option which is still prevailing in the British electorate? यानी हम ऐसा पार्टनर्स को साथ लेके चल रहे हैं those who are only interested in profit, not on losses. There are certain taxes which have been involved, and Indians are the highest taxpayer in the world. But what deliverance we are getting from the government? That's my question. यहाँ पे हमेशा people, हम लोग अगर वोट देते हैं तो we need peace, and the spelling of peace is P-E-A-C-E. But what we are getting is P-I-E-C-E. We are now broken down into fragments. हमें तोड़ा जा रहा है गुटों में, धार्मिक उन्मादों में. What we are achieving? Nothing. Rather, we are losing our valuable time, which we cannot get back. There is no time for experiments. We need to answer our next generations. इसीलिए मैं आप सबसे ये गुजारिश करना चाहूँगा, हम लोग नए पार्टी 21 अक्टूबर 2020 में नेशनल इलेक्शन कमीशन ऑफ इंडिया से रजिस्टर्ड हुए हैं। हम लोग कोई पॉलिटिकल बैकग्राउंड से आए नहीं हैं। वी आर द कॉमन वोटर्स हु आर कंपेल्ड टू कम रादर जंप इनटू द पॉलिटिकल सिनेरियो विद द टैगलाइन ऑफ हम मतलब हम लोग। यहाँ पे कोई डिस्क्रिमिनेशन नहीं होगा ऑन बेस्ड ऑफ रिलीजन, कास्ट, क्रीड, नथिंग। आप हमारी वोट लेते समय हमें अलग अलग नजरों में नहीं देखते हो, बट जैसा ही वोट चला जाता है वी बिकम समथिंग एल्स। व्हाई? बेस्ड ऑन दिस मैं आज अपना बात समाप्त करना चाहूँगा। आप सबको धन्यवाद, आज आए और हमारी बातों को अपने समय दिए, इसलिए धन्यवाद। Thank you, sir. Lots of thanks, Samson sir. এখন উপস্থিত রয়েছেন আমাদের ন্যাশনাল ট্রেজারার শ্রমিক ব্যানার্জি স্যার। আমি চাইব আজ আমাদের আম পার্টির অফিসিয়াল ফার্স্ট প্রেস কনফারেন্স আর প্রেস ক্লাবে কিছু উনি মূল্যবান মেসেজ দিই, যেটা আমাদের আগামী বিধানসভাতে মানুষের কাছে পৌঁছাক এবং পূর্ণ সমর্থন পাক, যেখানে আমাদের হাম পার্টির ক্যান্ডিডেট 2021-এ প্রতিদ্বন্দ্বিতা করবে। তো প্লিজ স্যার, আমি রিকোয়েস্ট করবো শ্রমিক স্যারকে কিছু বলার জন্য। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ এবং নিউ ইয়ারের শুভেচ্ছা। আমরা যে আম্পায়ারটা গঠন করেছি, আমরা ব্যক্তিগতভাবে কেউ কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত ছিলাম না এবং পলিটিক্যাল পার্টি করিও নি। কিন্তু বিগত কিছু বছর ধরে আমরা যে ব্যবসাটা করি, আমাদের যে বিজনেসগুলো আছে, করতে গিয়ে প্রচুর বাধার বিপত্তির সম্মুখীন হতে হচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে আমরা গভর্নমেন্টের যে পলিসিগুলো আছে এবং সেখানে যখন আমরা যাচ্ছি, দেখছি এবং যখন আমরা একটু এডুকেটেড পার্সন আছি, আমরা কথাটা বলতে পারছি বা বলতে পারছি, সেটা প্রতিবাদ করতে পারছি বা লিখতে পারছি, কিন্তু আমাদের এই ইন্ডিয়াতে বেশিরভাগই কিন্তু যারা আনএডুকেটেড পার্সন আছে তাদেরকে কীরকমভাবে দুর্যোগ ব্যবহার করে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু ব্যাংকে আমরা গেছি, যেখানে ব্যাংকে একটা সাধারণ লোক সই করতে জানে না বলে তাকে একটা লোন নিয়েছে, সেই লোনটা এক্সটেনশন করতে চাইছে, তাকে একটা অন্য লোনের ফর্ম ভরিয়ে দেওয়া হয়েছে।
সে লোকটা পড়তে পারছে না, তাকে বলছে এটা এক্সটেনশন ফর্ম তুই পড়ে দাও। পরে যখন তাকে ফর্মটা দেখি সেটা মুদ্রা লোনের ফর্ম, মানে তার নামে আরেকটা লোন চালু হয়ে যাবে, মানে সে জানতেও পারবে না মানে কি জিনিসটা চলছে। একটা গভর্নমেন্ট অফিসের কাছে যাচ্ছি, সেখানে দেখছি আমরা বসে আছি ভিতরে, সিনিকে তার এখন সময় নেই, মানে যা অবস্থা চলছে। আমাদের একটাই কথা, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? গভর্নমেন্টকে তার ট্যাগ হওয়া উচিত যে কোনো জিনিসের, যে আমি একটা কাজ দিয়েছি, আমার এই কাজটা এতদিনে হবে, বা আমি এখানকার প্রতিবাদটা পাবো। মানুষ কোথায় যাবে আজকে? যে কোনো জিনিসই, মানে একটা কথা যদি বলি, আপনার পঞ্চায়েত লেভেল থেকে, মিউনিসিপ্যালিটি লেভেল থেকে এবং জেলা পরিষদ লেভেল যে কোনো জায়গায় যান না কেন, যদি ব্যাকডোরটি কাজটা হয় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু সাধারণভাবে কাজ করতে গেলে তাকে মাসের পর মাস, বছর পর বছর কেটে যাচ্ছে। আমাদের এই ঘটনা বলি, একটা সাধারণ মানুষ যে জুডিশিয়ালের উপর ভরসা করে কোনো একটা কেস করেছে, কেসটা হাইকোর্টে পেন্ডিং আছে, সেই হাইকোর্ট পেন্ডিং থাকা অবস্থায় এসডিও বলছে কিনা আমি কোনো কেস মানি না, হাইকোর্ট মানি না, সেই অবস্থাতে তার একটা কোনো কেস চলাকালীন সেই জায়গাটাকে এসডিও পুলিশ ফোর্স দিয়ে অকুপাই করে ভেঙে দিল। যে জিনিসটা কেস চলছে অলরেডি হাইকোর্টে যেহেতু কোভিড সিচুয়েশন ছিল, বন্ধ ছিল, আমরা বলছি দেখুন ওখানে কেস চলছে, ওটা আন্ডার জুডিশিয়াল, আপনারা দেখুন ব্যাপারটা। উনি একটা এসডিও হয়ে কথা বলছেন যে কেস আমরা মানি না, হাইকোর্ট ম্যাটার মানি না, যেটা আমার দাদাজির বাবুতে অর্ডার হবে সেটা আমরা করবো। তা উনি কি বলছেন? একটা প্রশাসনিক জায়গায় বসে একটা আইএস হয়ে উনি কি কথা বলছেন এগুলো? আজকে যখন আমরা একটা আর্গুমেন্ট করছি, আর সাধারণ লোক কোথায় যাবে? তারা কাকে কি বলবে? তারা যাচ্ছে কোনো দাদাদের কাছে ধরতে, তারা বলছে কিন্তু যারা আমি ভিতর থেকে কথা বলে আসছি, ভিতর থেকে গেল ওরা ঠিক আছে হয়ে গেছে চলে যায়, কি জানতেই পারলো না। মানে যা ঘটনা চলছে, মানে আমরা বাধ্য হয়ে আজকে আমরা এখানে উপস্থিত হতে, মানে পার্টি গঠন করতে বাধ্য হয়েছি। কিন্তু আমরা একটাই কথা বলি, আমাদের এইখানে পশ্চিম মেদিনীপুরে ক্ষুদিরাম কেন আমাদের বিপ্লবীদের জায়গা, কিন্তু এখন আমাদের ঘরে ঘরে এমন হয়ে গেছে যে থাক আমার যা হচ্ছে চলে গেলেই হলো, আর দেখার দরকার নেই, আমার টাইমটা কেটে গেলেই হলো, আগামী দিনটা কী হবে, আমাদের কাছে ভবিষ্যৎ কী আছে, আমরা কী করবো, কোথায় যাবো, আমাদের কি মানে এডুকেশন সিস্টেম আপনি বলুন তো একটা কথা। একটা বছর কোভিড গেল, ঠিক আছে, কোভিডে এডুকেশন বন্ধ, সব বন্ধ, কিন্তু আমাদের ভোটিং টাইমটা কেন বন্ধ করলো না? বিহার তো প্রপারলি ভোট হলো, তখন কোভিড কোথায় গেল? মিটিং মিছিল হলো, তার কোভিড গেল কোথায় গেল? তাহলে মানুষ বসে মানুষের জায়গায়, মানুষ মরে যাবে, মানুষ চলে যাবে, মানে মানুষের একটা পণ্য হয়ে গেছে, মানুষকে তুলেও ফেলে দাও। আজকে একটা কোভিডের ট্রিটমেন্ট করতে গিয়ে তার মাত্র 15 লক্ষ টাকা বিল হচ্ছে, মানুষ যাবে কোথায়? একটা সাধারণ মানুষ পারবে ট্রিটমেন্ট করতে? অর্ধেক লোক তো বডি পেল না কোভিডে, মানুষ যাচ্ছে কোথায়? মানুষ কার কাছে যাবে, কি প্রতিবাদ করবে? আর উপরে কথা বলতে গেলে কিছু মনে করবেন না, এখন খালি শার্টের কালার চেঞ্জ হচ্ছে, মানুষ এক আছে, আজকে একটা কালার, কালকে একটা কালার, মানে মানুষের মধ্যে সেই মানে কারোর প্রতি কিছু সেবা করলো, বা তারা খালি সবাই বলে আমরা কিছু লোক করি না, কিন্তু তারাই কিছু প্রকৃত লোক। কথা বলে অনেক কিছু কথা বলে, কিন্তু আমরা এই মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটাই রিকোয়েস্ট করতে চাইছি, আমাদের কিন্তু বাংলার যে গর্বটা ছিল আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কেননা আমি জানি আমাদের স্যামসাং এমনি ইন্ডিয়া এক্সপোর্টার, বাইরে ইন্ডিয়া বাইরে যায়, তো ওখান থেকে বিভিন্ন রকম আমাদের কাছে মেসেজ শুনতে হয় যখন সেমিনার অ্যাটেন্ড করে। আমরা প্রত্যেকে বলছি যে এডুকেটেড পার্সনরা এবং নিজেদের ইচ্ছায় আসুন, কেন পলিটিক্স একটা নোংরা জায়গা হয়ে গেছে এবং একটা দাদাগিরি মস্তাগিরি জায়গা হয়ে গেছে বলে লোক এখন ভয় পায়। আমরা একটাই মনে করি, যদি দেশটা আমার হয় তার প্রতিবাদ আমাদেরই করতে হবে, বাইরে থেকে কোনো লোক আসবে না, বাইরে থেকে কোনো মত আসতে কোনো লোক আসবে না, বা কোনো অন্য কান্ট্রি থেকে লোক আসবে না। যদি দেশটা আমাদের প্রতিবাদ করতে হবে, তার উপযুক্ত ব্যবস্থা করতে হবে, তার জন্য সবার সহযোগিতা চাই, একদিনে কিছু করা সম্ভব নয়। আজকে হয়তো আমরা পার্টিটা গঠন করেছি, আমরা আজকে বীজ পুঁতে যাচ্ছি, হয়তো যেদিন হয়তো পার্টিটা আমরা আমাদের আইডিওলজি নিয়ে কাজ করতে পারবো, সেদিন হয়তো আমরা বেঁচে থাকতে নাও পারি, আমরা মারা যেতেও পারি। কেন এই কোভিড সিচুয়েশন, আপনাদের একটা কথা বলে দিই, এই পলিটিক্যাল পার্টি নিয়ে আমরা সামান্য এখন ছোট শিশু, তার মধ্যে আমাদের কাছে যা রকম প্রেশার আসছে বা যা রকম আমাদের ট্রেনিং আসছে, আমরা তো চমকিত, এইটা কি ব্যাপার? তাহলে একটা গণতান্ত্রিক দেশে কি কোনো বড় অধিকার থাকবে না, প্রতিবাদ করার কোনো অধিকার থাকবে না? তার মধ্যে ট্রেনিং আমরা ঠিক আছে সব কিছু, আমাদের কাছে একটাই কথা, সব পার্টির সঙ্গে আমাদের সবার সঙ্গে ভালো ব্যবহার, আমরা বিভিন্ন পার্টি লিডারদের সঙ্গে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল সবার সঙ্গে মিশছি, কথা বলছি। আমরা একটাই কথা বলছি, দেশটা আগে, পার্টিটা পরে।
তো দেশটা যদি বাঁচাতে হয় সবাই মিলে বাঁচাতে হবে, ঠিক আছে? তো আমরা একটা কথা বলি, যুক্তি দিয়ে বিচার করা হোক, রং দিয়ে নয়। আজকে হতে পারে আপনি লাল বা আপনি সবুজ বা আপনি গেরুয়া, যাই হোক না কেন, আপনার কিছু যদি ভালো জিনিস হতে পারে সেটা আপনি অ্যাডপ্ট করবো, আর আপনার খারাপ লাগলে সেটা প্রতিবাদ করবো, বলবো। কিন্তু এইটা কি হচ্ছে যে উনি ওটা করেন বলে এটা করা যাবে না। আজকে যদি ধরুন একটা কথা বলি, যদি কোনো একটা নেতা লাল করেন, তারপরে যদি কোনো সবুজ কেউ আসে, তাহলে সেটা নিয়ে মিডিয়া চলে যাচ্ছে যে এটা করা যাবে। আরে বন্ধুত্ব তো থাকতেই পারে, বন্ধুত্ব থাকবে না? সে একটা রিলেশন তো, মানবিক তো, তাকে সব কিছু পার্টিশন করা হচ্ছে। এটা কি? আরে পার্টিশন করতে করতে, ক্ষুদ্র করতে করতে এখন একটা ফ্যামিলি পর্যন্ত নিউক্লিয়ার হয়ে গেছে। মানুষ বাচ্চাদের এই কোভিডের মধ্যে বাচ্চাদের, আপনারা জানেন হয়তো, যে একটা মানসিক রোগের পরিণত হয়ে গেছিল বাচ্চারা বন্ধুদের মিশতে পারছে না, খেলতে পারছে না। কিন্তু আমরা কিন্তু পলিটিক্সের যারা নেতারা, তারা মিটিং মিছিল করে গেছে, তাদের কোনো 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 এ হয়নি, কিচ্ছু হয়নি। আর তখন করোনা কোথায় গেল? তখন করোনা গায়েব হয়ে যায়। আবার আপনারা শুনতে হবে কিছুদিনের মধ্যেই যে আবার যদি ভোট আসছে ওয়েস্ট বেঙ্গলে, আবার কিন্তু করোনার প্রভাব বেড়ে যাবে, আবার লকডাউন শুরু হয়ে যাবে। তাহলে এটা কি? তাহলে খেলা। আর আমি একটা জিনিস মনে করি, সরকারে আসা, এটা আসা মানে কি আমার ক্ষমতা দখল করা? এটা কি নীতি? আরে আমি যদি ভালো কাজ করি তাহলে আমার পাবলিকই দেবে, আমাকে সিটটা ধরে রাখতে হবে না, আমাকে ধরে রাখতে হবে সিটটা। আমাকে যদি ঠিক কাজ করি, লোক এসে আমাকে ভোটটা আবার বলবে যে আপনি থাকুন, আমি ওনাকে চাই না। কিন্তু আমাদের হয়েছে এখন সব জায়গায় দেখবেন কোনো রকমে হোক আমার সিটটাকে দখল করতে হবে, যেন তাহলে করে সিটটা দখল করতে হবে। এখন কিছু মনে করবেন না, মানে অনেকটা বলে ফেললাম, কেন আমরা ফিল করেছি, কেন আমরা মাঠে তখন বা ফিল্ডে যখন গেছি, এমন এমন কথা শুনতে হয়েছে। মানে একটা আইপিএস অফিসার, সে বলছে তুই মার কে ঘুষা দেগা। আপনি কি কথা বলছেন? বলছে নেই, এসব ছোড় দো। আর বলে দেখুন ভদ্রভাবে কথা বলুন, আপনিও সাধারণ পাবলিক, আমিও পাবলিক, ঠিক আছে? তো ভদ্রভাবে কথা বলুন। এই তুই আমাকে শিখায়গা, তুই আমাকে শিখায়গা, ল্যাঙ্গুয়েজ টোন এটা। তাহলে তাদের কাছে যদি আমাদের কাছে এরকমভাবে ব্যবহার করে, তাদের সাধারণ মানুষের গরিব রিক্সাওয়ালা কি যায়, তাহলে তার সঙ্গে ব্যবহারটা কিরকম হবে? এইটাই যে আমরা দেখার জন্য আছি। আমরা একটা কথা মনে করি, আজকে আমরা পার্টিটাই বানিয়েছি এবং আমরা একটা মনে করি আজ না হলে কাল, কাল না হলে পরশু, 2021 না হলে 24, 24 না হলে 30, একদিন না একদিন কিন্তু আমরা আসবোই। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আর একটাই কথা আমরা প্রত্যেকে বলি, এডুকেশনটাকে দরকার আছে, আলোচনাটা দরকার আছে। আমরা আজকাল আলোচনা করা বন্ধ করে দিয়েছি। আমরা বদ্ধ বলতে নেই, বদ্ধ মধ্যে আলোচনা করি, কিন্তু বাইরে বেরিয়ে গেলে আমরা দেখি ও আমাকে দেখছে না, তো ও আমাকে আটচোখে দেখিয়ে থাকে। আর ওপেন ডিবেট হবে, ওপেন কেন আলোচনা হবে না? আজকে আপনি রাস্তাঘাটে বলুন, আপনি একটা ফেসবুকে করুন, মিডিয়াতে করুন, যেখানে করুন, এমন হচ্ছে সঙ্গে সঙ্গে আপনাকে তুলে চলে যাচ্ছে, পরের দিন আপনাকে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে আপনার দেশে থাকবে একটা স্বাধীন ভাব থাকবে না, মত প্রকাশের আপনার থাকবে না, অধিকার থাকবে না, যখন যেখানে আপনি পয়েন্ট থাকতে হবে। আগেকার পলিটিক্সটা কি ছিল, যে ভোটের সময় একবার পঞ্চায়েত ভোট বা মিউনিসিপ্যাল ভোট বা আপনার এমএলএ বা এমপি ভোটে যখন হতো, তখন কিন্তু সেই পলিটিক্স আটকে হতো। এখন আমরা সকালবেলা থেকে রাত্রি বেডরুম শোয়া পর্যন্ত পলিটিক্স ঢুকে গেছে। আপনি পলিটিক্স আর চলতে পারবেন না। আপনি সেটা আপনি ঘরে একটা আপনার ফ্ল্যাট করুন, কি আপনি একটা ছেলেকে স্কুলে ভর্তি করুন, বা আপনার একটা কোনো জায়গায় পড়ার জন্য জলের জন্য ফর্ম তুলুন, সব জায়গায়। তাহলে এটা কি হচ্ছে? তো মানুষ কি স্বাধীনভাবে সুষ্ঠুভাবে তার মাথার বিচার থাকবে না? মানে আমরা আগামী দিনে সবাইকে একটাই কথা হচ্ছে, দাস হয়ে যাবে। তোমরা দাস, তোমাদের যেটা বলা হবে সেটাই শুনো, তোমাদের যেটা দেওয়া সেটাই করো। আমাদের স্বাধীন চেতনা, স্বাধীন বুদ্ধি কিছু দরকার নেই। তো আমি প্রত্যেককে মিডিয়া ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবো, আমরা যে হাম পার্টিটা গঠন করেছি বা আমাদের আদর্শ হচ্ছে যে আমরা প্রত্যেকেই বলছি, যারা শিক্ষিত যুব সমাজ, কেউ কোনো সরকারি কাউকে কোনোদিন এমপ্লয়মেন্ট দিতে পারবে না। কেন, যা অবস্থা আমাদের এখানে দেশের অবস্থা, আমরা তাকে ছোট ছোট সংস্থা বা কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি, তাকে রুজির ব্যবস্থা করতে পারি, কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এগুলো কোনোদিন করানো যাবে না। আজকে লোককে আমি বলে দিলাম, কালকে বলে দিলাম, ছেলেরা দাঁড়িয়ে বন্ধ করছে, সব কিছু করছে, তাহলে সেখানে কি হবে?
ছেলেরা হতাশ হয়ে যাচ্ছে, পরের বার আস্তে আস্তে 2 বছর 4 বছর যখন হচ্ছে না তখন তারা সুইসাইড করছে। তারা আস্তে আস্তে দেখতে পাচ্ছে না। তো আমরা প্রত্যেকেই বলছি যে দেখুন, নিজেদের জায়গাটা নিজেদের পরিষ্কার করতে হবে। আপনারা দেখেছেন হয়তো কোনো বিড়াল যখন কোনো জায়গায় যায় বা বসতে গেলে, কুকুর বসতে গেলে লেজটা দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেয়, পরিষ্কার করে তারপরে বসে। তো সেটা একটা সাধারণ প্রাণীর মধ্যে এই জ্ঞানটুকুন আছে। আমরা কি করছি, আমার ঘরের ময়লাটা তুলে পাশের ঘরে দরজার সামনে ফেলে দিচ্ছি। তারা যখন করছে সকালে উঠে সেই ময়লাটা ফেলে আমার দরজার সামনে ফেলে দিচ্ছে। আমরা এইটুকুনি করছি। আরে সমাজ তো আমাদের সবাইকে পরিষ্কার করতে হবে। আর যে কোনো জিনিস আমরা কিছু না কারণ বা রং বা ডিসাইড করে নিচ্ছি, এটা কেন করবো? তো আমাদের একটাই হচ্ছে, আমাদের দেখেছেন হয়তো আমাদের বেসিক্যালি কালারটা হচ্ছে সাদা আর কালো, আমাদের আর কোনো কালার নেই। এটা আদি সাদা কালো একদম প্রকৃতির কালার। তো সেই জন্য আমরা প্রত্যেকে বলছি যে আমাদের যে মতাদর্শটা আপনাদের মিডিয়া ফাইলের মাধ্যমে পৌঁছে দিন। এই কয়েক ঘন্টার মধ্যে বা 10 মিনিটের মধ্যে বা 15 মিনিটে সবকিছু বলা যায় না। আমরা কেন পার্টি তৈরি করছি তার ভালো একটা বললাম। আর যেটা বারবার করে রিকোয়েস্ট করবো যে অ্যাকাউন্টেবিলিটি হওয়া দরকার আছে। আমরা বাজেটে এই বছর 1 টাকা খরচা করবো, এটা ডিক্লেয়ার হয়ে যায়, কিন্তু বাজেটের শেষে, বছরের শেষে কোন টাকাটা কত জায়গায় থাকছে বা কি কি খরচা হয়েছে, কাজ কি হয়েছে, তার কিন্তু হিসাব আমরা পাই না। আমরা কিন্তু ওই জিনিসটা চাইছি, ডিমান্ড করছি যে আপনি এই বছর ডিক্লেয়ার করেছেন, তার নেক্সট বাজেটের আগে আপনি বলুন গত বছর আমরা এই ফান্ডে এই টাকাটা খরচা হয়েছে, তাহলে এই টাকাগুলো কোথায় আছে। একটা রাস্তা হয়ে গেল, সেই রাস্তার পর আবার রাস্তা পিচ হয়ে গেল, ওটা একটা কাজ হয়ে গেল, রাস্তা হয়ে গেল। আরে কোথাও একটা স্টেডিয়াম হয়েছে, সেখানে তো লোকের হসপিটাল দরকার, তাদের লোকে জিজ্ঞেসই করা হলো না, সেখানে স্টেডিয়াম হয়ে গেল। আরে পাবলিককে নিয়ে পার্টিসিপেট করুন না। আমাদের ডিমান্ড হচ্ছে যে আপনি লোকাল একটা সমাবেশ করুন, সেখানে লোকেদের কি চাইছে, লোকেদের কি যাবে, তাদের লিখিত নেই, একটা ড্রপ বক্স করুন যে ভাই একটা এসডিও অফিসে বা আমাদের ব্লক অফিসে একটা বক্স রাখা হলো, সেখানে তাদের দাবিগুলো লিখে লাগবে যে আমার এদের উন্নতির জন্য এইগুলো লাগবে। তো তারা আমার ফিডব্যাকটা পাবো। আমাদের মনে হলো এখানে একটা অর্চার্ড করে দেবো, আরে সেখানে এরিয়া বলতে যায়ও না, এমন জায়গায় একটা পার্ক হয়ে যাচ্ছে, কিছুদিন পরে দিয়ে পার্ক লেগে যাচ্ছে, জঙ্গল হয়ে যাচ্ছে, এখানে কোনো মেনটেন্যান্স নেই। তো এই ডিমান্ড নিয়ে আমাদের ডিমান্ডগুলো আমরা আমাদের নোটে লেখা আছে, আমি আরও মিটিং করলাম। তো আমি এরপরে আমাদের সঞ্চালককে হ্যান্ড ওভার করবো, আর টাইম খুবই কম। তারপর আমি বলবো যে ওনার মাধ্যমে দিয়ে কোশ্চেন অ্যান্সার সেশন রাউন্ডটা শুরু করতে, কেন টাইমটা খুব কম আছে। আমি হ্যান্ড ওভার করছি পরিমাণ। অসংখ্য ধন্যবাদ স্যার। গুরুত্বপূর্ণ অনেক কিছু কথাবার্তা বললেন, বাট বাস্তব পরিস্থিতি সম্বন্ধে স্যার বললেন অনেক কিছু। কারণ ফিল্ডে গেলে আমাদের অনেক কিছু শাসক দল বা ওই এরিয়া যিনি প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, সকল্ড রাজনৈতিক নেতা, তো ওনার কাছ থেকে অনেক কিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে, সেগুলো স্যার তুলে ধরলেন। তো আশা করবো এই সকল বিষয়গুলো নিয়ে আমরা ফ্রেশ মানুষকে আমরা আমাদের হাত পাড়তে চাইছি, কোনো এক্সচেঞ্জ অফারে নিতে চাইছি না। এটাই হচ্ছে আলটিমেট আমাদের বক্তব্য। এবং মূল যেটা মানুষের চাহিদা হওয়া উচিত, আমরা যেটা মেসেজ দিতে চাইছে যে আলতু ফালতু প্রতিশ্রুতি বা আলতু ফালতু প্রকল্পের উদ্বোধন না করে আমাদের বেসিক্স যেটা এডুকেশন, হেলথ এবং এমপ্লয়মেন্ট, এই তিনটের উপর জোর দেওয়া উচিত। বাকি অনেক কিছু সব কিছুই চলবে, বাট এইগুলোতে জাস্ট আমরা এই বেসিক্সটাকে অ্যাভয়েড করতে বাকি নিয়ে মেতে আছি। তো এটা আমরা চাইবো এডুকেশন, হেলথ এবং এমপ্লয়মেন্ট, এই তিনটে জিনিসের উপর ব্যাপকভাবে জোর দেওয়া হোক এবং এই তিনটে জিনিসকে হাতিয়ার করে আগামী দিনে বিধানসভা 2021-এ আমরা প্রতিদ্বন্দ্বী করছি। এবং এই রিকোয়েস্ট করবো মিডিয়াতে কতগুলো ওয়ার্ড এমনভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, আমাদের শুনে খারাপ লাগে, যে যেমন কোভিড সিচুয়েশনে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সিং যে ওয়ার্ডটা ইউজ করা হচ্ছিল, আমার মনে হয় এটা ফিজিক্যাল ডিস্টেন্স বা শারীরিক দূরত্ব বললে ভালো হতো। ঠিক তেমনি আমরা বারবার বলেছি যে ইলেকশনে ফাইট করা বা ভোটে লড়া, এই কথাগুলোকে না বলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করা যদি বলে, আমার মনে হয় সেটা শুনতে খুবই শ্রুতি মধুর হয় এবং একটা মেন্টালিটি সাইকোলজিক্যাল এফেক্ট একটা খুব শান্তিপূর্ণভাবে হয়। তো আমি এই বলে লাস্ট আমি রিকোয়েস্ট করব আমাদের আসন্ন 2021 বিধানসভার জন্য কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে আমরা লাস্ট
ফিউ মিনিটস আপনাদের জন্য কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার রাউন্ডে আমরা যাব, ঠিক আছে? তো প্লিজ শামসুল স্যারকে আমি রিকোয়েস্ট করবো আমাদের আসন্ন 2021 বিধানসভা নির্বাচনের জন্য স্পেশাল কিছু আমাদের অ্যানাউন্সমেন্ট রয়েছে এবং আমাদের কিছু বক্তব্য রয়েছে। আমি চাইবো স্যার প্লিজ যদি বলেন। ধন্যবাদ পরিমল। আর আপনাদের সবার কাছে আমার একটা অ্যানাউন্সমেন্ট করার আছে আম পার্টির পক্ষ থেকে। আমাদের পার্টি আগামী বিধানসভা 2021 আমরা 3টে স্টেটে কন্টেস্ট করতে পরিকল্পনা করছি, ওয়েস্ট বেঙ্গল, কেরালা অ্যান্ড তামিলনাড়ু। এবং আমরা একটা অপশন হয়ে দাঁড়াতে চাই সেই ভোটারদের কাছে যারা নোটার দিকে চলে যাচ্ছে, যাদের মনে হচ্ছে যে দেশে আমাদের কাছে ইলেকটোরাল অপশন শেষ হয়ে গেছে। তাদের কাছে আমার ক্লিয়ার অ্যান্ড লাউড মেসেজ যে আমরা আছি। আপনারা সবাইকে সম্মান দিয়েছেন, সবাইকে ম্যান্ডেট দিয়েছেন, গিভ আস আ ট্রাই, ইউ উইল নেভার রিগ্রেট। এবং এর সঙ্গে সঙ্গে আম পার্টি মনে করে ইভিএম বাদ দিয়ে ব্যালট পেপারে আগামী লোকসভা হোক। কারণটা যুক্তি দিয়ে কথা হোক। যুক্তিটা কি? ধরুন আমি একটা রেস্টুরেন্টে গেছি, একটা স্যুপ অর্ডার দিয়েছি, আই এম পেইং ফর দ্য স্যুপ, এবং আমার ডাউট হলো যে স্যুপে কিছু পোকা পড়ে আছে বা একটা কোনো জার্মস আছে, তাহলে ওই স্যুপের বাউলটা কি এক্সচেঞ্জ হওয়া উচিত না উচিত নয়? ইফ আই এম রেডি টু পে ফর দ্য নেক্সট বাউল, উচিত। যুক্তি দিয়ে কথা বলবো। তাহলে এই টোটাল ইলেকশন প্রসেসটা খরচ বেয়ার করছে ভোটাররা। এবং যদি ভোটারদের ইভিএম এর উপরে ডাউট হচ্ছে, why not the bowl needs to be changed? সেই রেস্টুরেন্টের মালিকের ওই বাউলটার উপরেই এত ইন্টারেস্ট কেন? If you are clean, change the bowl. I am ready to pay for the expenses. গণতন্ত্রের শেষ কথা কিন্তু পাবলিক বলবে, পাবলিক সার্ভেন্টসরা নয়। আমাদের এই পার্টিতে পাবলিক সার্ভেন্ট কথাটা আমরা বারবার ইউজ করব, বিকজ আমরা ওই গরিব জনতা যে নিজে খেতে না পেয়ে আমাদের পাবলিক সার্ভেন্টকে সাবসিডাইজ খাবার খাওয়াচ্ছি পার্লামেন্টে। আমরা ওই গরিব লোক যে ভাঙা সাইকেলে ঘুরে আমাদের সার্ভেন্টকে পুরো গ্লোবে ঘোরাচ্ছি উইথ বেস্ট ফ্যাসিলিটিস। আমরা সেই গরিব লোক যারা কোনো হেলথ পরিষেবা না পেয়ে, কিছু না সার্ভিসেস পেয়ে হেলথ ওয়াইজ, আমরা আজও কিন্তু সেই মিথ্যা প্রতিশ্রুতির জন্য মিছিলে যাচ্ছি। তাই it is a warning to all public servants, know your limits. এই যে কথাটা, এর মধ্যে পাবলিক কিন্তু আমরা, যেটা বেঁচে রইল দ্যাট ইজ সার্ভেন্টস। শেষ কথা আরেকটা বলি, পলিটিক্সে এই কথাটা বারবার ইউজ হয়, পাবলিক সার্ভেন্ট। এটা শিওর, সার্ভেন্ট মিন্স ইটস আ সার্ভিস। মাই কোয়েশ্চেন টু অল পলিটিশিয়ানস, পলিটিক্সটা কি? সোশ্যাল সার্ভিস না শুধু সার্ভিস? যদি সোশ্যাল সার্ভিস হয়, আপনার ক্ষমতা আছে ফ্রিতে করা, বাদ দিয়ে দিন আপনার সব অ্যালাউন্সেস, বাদ দিয়ে দিন সব আপনার পেমেন্টস, বাদ দিয়ে দিন আপনার সব খরচ, and dedicate it towards the growth of the nation. আর যদি সার্ভিস হয়, then there should be minimum parameters of education, retirement and accountability to the income tax. If this is a profession, then the politicians also need to pay T-tax. আমাদের দেশে একটা খুব কম পার্সেন্টেজ অফ পিপল bear the load of income tax and other taxes. মেজর পোর্শন কিন্তু এটাকে এনজয় করছে। দিস ইজ ডিসক্রিমিনেশন। ইট ইজ আ ইকোনমিক্যাল ডিসক্রিমিনেশন গোয়িং অন ইন দ্য কান্ট্রি। শুধু তাই নয়,
আমরা রিসেন্টলি নেপোটিজম কথাটা অনেক শুনেছি। সরি টু সে, নেপোটিজম ইজ অন এভরি লেভেল অফ দ্য সোসাইটি, each and every level. আমার কথা হয়তো অনেককে খারাপ লাগবে, বাট আমি মনে করি দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার। any arena you name it, you will have, যদি রিসার্চ করেন, there is nepotism. আর নয়, enough অনেক হয়ে গেছে, 70 বছরের উপরে হয়ে গেছে। what we have achieved, আমি তার মানে এটা বলছি না যে we have not achieved, yes we have achieved lot of things, but বেসিক জায়গাটা, হারমোনি, ওয়েল বিং, এইগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। তার আমাদের লোগোটাও আপনি দেখতে পাচ্ছেন, পার্টির লোগো হচ্ছে সবাই এক অপরের হাত ধরে আমাদের এই কান্ট্রিটাকে আমরা বাঁচিয়ে তুলি এবং আগামী জেনারেশনটাকে একটা ভালো, একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। তো আমি একটাই শেষ আমি বলতে চাই যে মেদিনীপুরের মাটিতে অনেক বীর শহীদের রক্ত রয়েছে। ক্ষুদিরাম থেকে শুরু করে বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা, ওখান থেকেই স্বাধীন ভারতে 1947-এর পরে এই প্রথম কোনো রাজনৈতিক দলের পথ চলা শুরু হচ্ছে। এটা একটা বিশাল গর্বের বিষয় আমাদের কাছে। মেদিনীপুরের খড়গপুর থেকে আমাদের রেজিস্টার অ্যাড্রেস এবং আসন্ন বিধানসভার জন্য টাইম খুব কম রয়েছে। মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছানোর জন্য ভীষণভাবে আপনাদের সহযোগিতা দরকার, নাহলে আমাদের এই পথ আরও বেশি দুর্গম হবে। তো আমি চাইবো সবার সহযোগিতা আপনাদের মাধ্যমেই, কারণ ইউ আর দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, এবং আপনাদের যথেষ্ট সম্মান করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্লিজ নেক্সট আমরা Q&A সেশনের জন্য আমরা কত সিটে আমরা পার্টিসিপেট করবো, তাই তো? ব্যাপারটা হচ্ছে আমাদের ইন্টেনশন তো যদি সম্ভব হয় উচিত প্রার্থী পাই 294, ইটস দ্য ইন্টেনশন। বাট আমাদের ইলেকশন কমিটি আমরা ফরমেশন করেছি, বিভিন্ন জেলা থেকে আমরা অলরেডি ফেস ইভ্যালুয়েশন শুরু করেছি। উই হ্যাভ সার্টেন প্যারামিটার্স, সেই প্যারামিটার্সে যদি আমরা উচিত প্রার্থী পাই, ডেফিনেটলি মেজর পোর্শন অফ দ্য সিটস আমরা কিন্তু কন্টেস্ট করতে চাই। ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন। ইভিএম আর ব্যালেটের পার্থক্যটা একটু বলি। দেখুন, বুথ রিগিং এটা অনেক পুরনো প্রবলেম হয়ে এসছে, আগেও হয়েছে, কিন্তু বুথ রিগিং যদি হয় একটা সার্টেন জিওগ্রাফিক্যাল এরিয়াতে হবে। মাস রিগিং ইভিএমে সম্ভব, যা আমরা এখন পর্যন্ত জেনে আসছি। আর যদি কোনো ব্যাংক লুট হয়, সেটা কিন্তু প্রশাসনের দোষ যে সেটাকে সে সিকিউরিটি দিতে পারলো না। বুথ রিগিং ইজ নট আ অপশন টু সাপোর্ট ইভিএম। संसद साहब, मेरा एक सवाल था कि जैसा कि आप जो है स्टैंडिंग मिनिस्टर है, ठीक है, आपको जो है इस तरह का पार्टी बनाने की क्या जरूरत है? सर, बहुत अच्छा सवाल आपने किया। एस्टैब्लिश तो नहीं बोलूँगा, स्ट्रगलिंग बिजनेसमैन, क्योंकि बिजनेस का अवस्था आज के डेट में सभी का बैलेंस शीट बहुत पीछे चला गया। हम लोग ये मानते हैं कि अगर अपना देश सही नहीं रहा तो हम वापस कहाँ पे आएंगे। आज अगर देश ही बिगड़ जाए, घर में ही आग लग जाए, तो बाहर रह के हम क्या करें। इट इज़ अ हाई टाइम कि हमें भी इन्वॉल्व होना पड़ा टू गिव अ एग्जाम्पल टू द अपकमिंग जनरेशन कि अगर मेरे घर में कुछ हादसा होता है तो मुझे ही उतरना पड़ेगा उसको ठीक करने के लिए। थैंक यू सर। टू बी वेरी प्रिसाइज, प्रेजेंटली मैं आई कैन गिव यू एटलीस्ट अ फिगर आउट ऑफ 50। मैंने बोला ना, वी आर रेडी। जुक्ति के विचार रॉन्गली ना, यस। अगर कोई बात करना चाहते हैं, वो बात हम लोग ओपन है सबके लिए। ऑलरेडी ऑफर भी आए हैं, लेट मी बी वेरी क्लियर टू ऑल ऑफ यू। कुछ लोगों ने ऑफर भी किया, कुछ लोगों ने डराने का भी कोशिश की, बट
सर ये सवाल का जवाब उस दिन होगा, मैं जरूर आपको दूंगा। मीडिया के थ्रू ही होगा, मीडिया हमारा साथी होगा ये टोटल जर्नी। दिस इज द कमिटमेंट फ्रॉम द नेशनल न्यूज। एनीथिंग विच इज इम्पोर्टेंट टू द पब्लिक विल बी ब्रीफ थ्रू द मीडिया एंड वी विल मेक इट अ कल्चर कि ड्यूरिंग इलेक्शन सीजन एटलीस्ट महीने में एक ब्रीफिंग हम लोग के तरफ से होगा to give you the clear picture, because we are also answerable to the media, क्योंकि मीडिया जो है it is the strongest pillar of the democracy. Any legislature is answerable to the media first. इसीलिए हर एक महीना हम लोग क्या क्या डेवलप कर रहे हैं और कहाँ क्या डेवलपमेंट्स हम लोग सीख कर रहे हैं, we will definitely brief to our spokesperson परिमल भूषण। सर 21 अक्टूबर 2020 हमारा रजिस्ट्रेशन इलेक्शन कमीशन ऑफ इंडिया से हमें प्राप्त हुआ। सर एक्चुअली हमारा सबमिशन हुआ था इन द मंथ ऑफ सितंबर 2019 और 2019 का उस डेट के आगे से यानी उसके आगे 3 से 4 साल से हम लोग रिसर्च कर रहे थे, ग्राउंड पे काम भी कर रहे थे और हमारे संगठन को भी हम लोग मजबूत कर रहे थे। देन ओनली वी टुक द डिसीजन। जी सर ये 2021 के लिए नहीं गठन हुआ है, आगे भी लड़ेंगे, आगे भी इलेक्शन फाइट करेंगे। देखिए यहाँ पे कोई फॉर्मूला तो सर है नहीं, इवन वी आर न्यू। अगर जनता जनार्दन ये सोचती है कि हमें वो चांस देना चाहते हैं तो हम लोग तहे दिल से उनका शुक्रिया करेंगे और उनके एक्सपेक्टेशंस पे खरे उतरने का कोशिश करेंगे। थैंक यू सर। सर हम लोग हर एक लेवल पे कॉन्टेस्ट करेंगे, म्यूनसिपैलिटीज, पंचायत, कोऑपरेटिव बैंक्स, यूनिवर्सिटीज, एवरी लेवल वेयर डेमोक्रेसी लिव्स वी आर देयर। थैंक यू, आप सबको बहुत बहुत धन्यवाद। और अब तो ये जर्नी शुरू हुआ है, आगे एक साथ चलेंगे। थैंक यू।